হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব জায়ানের দাদাবাড়ি যাওয়ার ছোট্ট একটি শর্ট ভিডিও। দেখতেই পাচ্ছেন ব্যাগ রেডি, ওদিকে জায়ানও রেডি। জায়ান বরাবরই ঘুরতে খুব ভালোবাসে, আর সেটা যদি হয় বাবার সাথে বাইকে ঘোরা তাহলে আর আটকায় কে। তো বিসমিল্লা বলে নেমে পড়লাম। যে আমরা যেহেতু বাইকে করে যাব, সেহেতু জায়ানকে অনেক শক্তপোক্ত করে বেঁধে নিলাম। রাস্তা ফাঁকা থাকায় দ্রুতই চলে আসলাম মেঘনা। মেঘনাতে ব্রিজে কিছুক্ষণ গাড়ি থামিয়ে ফটো ক্যাপচার করলাম, কিছু ভিডিও নিলাম। এদিকে দেখতেই পাচ্ছেন জায়ান ঘুমিয়ে গিয়েছে। জায়ানের বাবাকে আবার বললাম যে না খেয়ে আসছি, কি খাওয়া যায়। জায়ানের বাবা বলছে সামনে একটা ভালো রেস্টুরেন্ট আছে, ওখানে বাচ্চার খেলারও জায়গা আছে, হ্যাঁ চাইলে ওইখানে যাইতে পারি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে চলো। বলতে বলতেই চলে আসলাম রেস্টুরেন্টে আমি আবার ঘুরে ঘুরে দেখছি, আবার একটু হাঁটাহুটিও করতেছি। অনেকক্ষণ বাইকে বসে থেকে কেমন জানি লাগছিল, ভাবলাম একটু হাঁটাহাঁটি করে রিল্যাক্স লাগবে। তো ঢুকতেই চোখে পড়লো ফটো বুথে বা জায়ানের বাবা বসে গেল ফটো ক্যাপচার করার জন্য। তো আমি ফটো না তুলে ভিডিও তুলে দিয়েছিলাম, কিন্তু আসার পথে জায়ান দেখছিল যে ফটো বুথের পাশেই আছে বাচ্চার খেলার জায়গা। তো সে সে কি ওখানে থাকে, ওর বাবার সাথে চলে গেছে সেই খেলার জায়গাতে। ওর বাবা আবার ঘোড়াতে বসিয়ে দিল। আমি আবার পিছে পিছে আসতেছি যে কই গেল দেখি। তো আমি আবার দেখতেছি বাবা এটা কি বলো তো। তো আমার দিকে তাকাই না, বলবেই না। তো খেলতেছে, আমি আর জায়নের বাবা বলতেছি যে আমি ওকে ভিডিও করে দিচ্ছি, তুমি যে খাবারের অর্ডারটা দিয়ে আসো। তো দিয়ে এসে আবার জায়নকে উঠতেছে যে চলো খাবার খেয়ে আসি, তো ও উঠবে না, খেলবে। আমি আবার পাশ থেকে বলছি থাক খেলুক, ও যতক্ষণ খেলতে মন চায় ততক্ষণ খেলুক, খেলে নিজেই যখন ক্লান্ত হয়ে পড়বে তখন এমনিতেই উঠে আসবে। জানের বাবু বলছে এবার এটাতে আসো, ও তো খেলা বোঝে না, প্রথম প্রথম খেলতেছে তো ফার্স্টে আসবে না, ওটাতেই থাকবে। জোর করে 1 থেকে 2 বার এই স্লিপ করানোর পরে ও নিজেই মজা পাচ্ছে। পরে তো দেখছেন যে ও একা একাই খেলার চেষ্টা করতেছে, কিন্তু সেভাবে পাচ্ছে না, ও মজা পাচ্ছে এটাতে। তো আমি এবার বলছি যাও যাও যাও, তো ও উল্টা যাওয়া শুরু করতেছে সামনের দিক দিয়ে। তা জানের বাবাকে বললাম তুমি একটু ওকে ধরো, শিখাই দাও কিভাবে খেলতে হবে। তো ওই যে জায়নের বাবা আবার পিছন দিক দিয়ে নেওয়ার জন্য হেল্প করতেছে। তো ধরে ধরে উঠাচ্ছে খেলার জন্য। আমি আবার দেখতেছি যে কেমনে কি পড়ে টড়ে যায় কি না। তা না, জানের বাবা ধরে রাখছে যেহেতু পড়ার ভয় নাই। কিন্তু সে তো এটা নিয়ে খেলবে না, তার সামনে পড়লো বল। তো এতগুলো বল পাওয়া মানে তার কাছে ছোট্টখাট্ট একটা বলের সমুদ্র পাওয়া। আপনারা জানেন যে আমি এর আগে একটা ভিডিওতে বলছি জায়ানের প্রিয় খেলার ভিতরে সব থেকে প্রিয় হচ্ছে বল। বল মানেই জায়ান, যেখানেই বল সেখানেই জায়ান। আর কি বলবো, বল বিষয়ে আর মানে যতই বলবো ততই কম হবে। বল পাইলে জায়ানের খাওয়া দাওয়া কিছুই লাগে না। তারপরে মাঝখান দিয়ে একটু জোর করে ওরে ডেকে নিয়ে আসলাম যে বাবা আসো একটু ফটো ক্যাপচার করি। তো ফটো তো তুলবেই না, আমার দিকে তাকালোই না। তারপরে একটু ভিডিও করে নিলাম। ভিডিও করতে করতে খাবার চলে আসলো। আমি অর্ডার করেছিলাম গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি, আর জানের বাবা অর্ডার করছিল সবজি আর পরোটার সাথে চাও ছিল। কিন্তু খাওয়া শেষ না হতেই যায় না আবার দৌড় তার সেই খেলার জায়গায়। তো খেলতেছে, ওই দিক দিয়ে আবার ওর দাদা বাড়ি থেকে বারবার ফোন দিচ্ছে যে তোমরা কোথায় আর কতক্ষণ লাগবে। কিন্তু সেই কোথায় কতক্ষণ লাগবে সেটা তো এখন ভিডিও দেখতে পেলে তার দাদা বুঝতে পারবে যে কেন আমাদের এত দেরি হয়েছে। জায়ানের বাবাও তাড়া দিচ্ছে যে চলো চলো, বাসা থেকে ফোন দিচ্ছে চলো। তো জায়ান তো আসবে না, তার বল থুয়ে সে আসতেই যাচ্ছে না। অনেকবার ডাকছি যে বাবা আসো বাবা আসো, কে শোনে কার কথা। সে আমার দিকে তাকালোই না, নিজের মতো আপন মনে খেলতেছে। যাক খেলছে, বাচ্চা খেলতেছে, জায়ানের বাবা আর আমার দুজনেরই দেখতে ভালো লাগছে। জায়ানের বাবার একটা জিনিস আরও বেশি ভালো লাগে, জায়ানের বাবা অফিস থেকে যখনই আসলে যতই ক্লান্ত হয়ে আসুক না কেন, জায়ানের এই খেলাধুলা হাসি মুখ দেখলে তার যত ক্লান্তি আছে ওকে দেখলে সব ভুলে যায়, মানে নতুন করে এনার্জি ফিরে পায়। তো আমি আবার ওরে বলতেছি যে বাসায় ফোন দিয়ে বলে দাও যে আমাদের আসতে আরও আধা ঘন্টা লেট হবে। এই ফাঁকে আমি আবার একটু দেখে নিলাম যে সামনে বাইকটা আছে কিনা। রেস্টুরেন্টের ভিতরেও একটু ভিডিও করে নিলাম যে কেউ আছে কিনা। তো অনেক সকাল থাকায় তেমন কেউ ছিল না, আমরাই ছিলাম। তো আমি আবার ওকে ডাকতেছি বাবা চলো বাবা চলো।
সে আমাকে দেখে আবার তার খেলায় মনোযোগ দিয়ে দিল। জানের বাবাও ডাকতেছে যে আসো আসো আসো, আসবে না, সে খেলা থেকে মোট আসবে না। তারে অবশ্য কিছু খাওয়াতেও পারিনি আমি, যে বাবা আসো তোমাকে একটু কিছু খাওয়াই দিই, না সে আসবেই না, সে তার মতো খেলবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, ওর যখন খেলা শেষ হবে ঠিক তখনই আমরা যাব, ওকে জোর করার দরকার নাই। তো জোর টোর না করে তার খেলাধুলা দেখা শুরু করলাম, আর মাঝখানে আমরা বসে বসে গল্প করতেছি। এমন সময় এসব খেলে তার মন ভরছে না, কেন জানি তার সেই বলের কথায় মনে পড়তেছে। তো সেই বলের ভিতরে তার বাবা নামাই দিল, ইচ্ছা মতো খেলতেছে, আমরা শুধু দেখতেছি। আর আমরা বাসা থেকে যেহেতু দাদা বারবার ফোন দিচ্ছে, জানের বাবা আমাকে তাড়াও দিচ্ছে যে চলো চলো। আমি বলছি ছেলে না যাইলে আমি কেমনে যাব, ছেলেকে জোর করে নিতেও পারছি না, কারণ জোর করে নিলেও আবার কান্নাকাটি করে। ও আপনারা একটা কথা মাথায় রাখবেন, রাস্তাঘাটে জার্নি করার সময়, বাচ্চা নিয়ে জার্নি করার সময় সেফলি জার্নি রাইড করবেন। যে কোনো মতে জায়ানকে ওঠানো গেল, ওঠানো যাওয়ার সময় জায়ান একা একাই সব ঘুরে ঘুরে দেখতেছে, তার কাছে সব রঙিন রঙিন লাগতেছে, যেহেতু সে লাল চশমা পড়েছে তার লাল লাল লাগতেছে সব। এই যে জায়ানের বাবা বাইক নিয়ে সামনে এগোচ্ছে, আমি আবার একটু ভিডিও ক্যাপচার করে দিলাম, যেহেতু আমরা হাইওয়ে উঠবো ওই ওই সময় ভিডিওটা অফ রাখি। তো চলে গেলাম। এইটা হলো জায়ানের দাদাবাড়ি যাওয়ার গ্রামের রাস্তা। রাস্তায় ঢুকতেই প্রথমে চোখে পড়লো সরকারের দেওয়া বাড়িঘরগুলো। তো আমার কাছে অনেক ভালো লাগলো, দূর থেকে দেখতেও অনেক ভালো লাগছে। তো জায়ানের বাবাকে বললাম যে বাইকটা একটু থামাও, আমি ভিডিওগুলো করি। জায়ানের বাবা বলছে না থাক, সমস্যা নেই, আমি আস্তে ধীরে চালাচ্ছি, তুমি তোমার মতো করে যতটুকু পারো অতটুকু ক্যাপচার করো। তো দেখতেই তো পাচ্ছেন যে আমি কেমনে, যেহেতু আমার কাছে জায়ান ছিল, জায়ান থাকার কারণে ঠিকমতো ভিডিও ক্যাপচার করতে পারছিলাম না, যতটুকু পারছে অতটুকুই তো আপনাদের সাথে শেয়ার করতেছে। তো সামনে সব শেষ, সামনে এবার রাস্তাটা আমি একটু ভিডিও করার চেষ্টা করছিলাম কিন্তু পাচ্ছিলাম না। গ্রামের রাস্তা আঁকাবাঁকা হলেও দেখতে খুবই ভালো লাগে, চোখের এক প্রশান্তি আনে। তো আমি বলছিলাম যে তুমি একটু ভিডিও করে দাও, তা জায়ানের বাবা বলছে আঁকাবাঁকা রাস্তা থাক, তুমি যতটুকু করেছো অতটুকুই হবে, পরে এক সময় এসে ভালো করে ভিডিও করব। তো আমি আবার ভিডিও দেখছেন তো রাস্তা না নিয়ে আকাশ নিয়ে ফেলতেছি। তা এটার পরে আর কাটি নাই, আমি বলছি থাক, নতুন নতুন শিখতেছি, এগুলো আর কাটার দরকার নেই, পরে কাজে লাগবে। আস্তে আস্তে চলে আসলাম জায়ানের বাবার দাদার বাড়ির পিছনের অংশে, একটা ব্রিজ, এখান থেকে অবশ্য জায়ানের দাদার বাড়ি দেখা যায়। তোর ভিডিওটা এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে, আর লম্বা করব না, আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথেই থাকবেন। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিভিন্ন পার্ট অল্প অল্প করে আপনাদের সাথে তুলে ধরবো। ধন্যবাদ সবাইকে।